লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো গাইজ, আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব। আর প্রশ্নটা হলো, ওয়াল্ট হুইটম্যান অ্যাজ এ মিস্টিক পোয়েট উইথ রেফারেন্স টু হিজ পোয়েম সং অফ মাইসেলফ। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদেরকে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে তোমরা জানো মাস্টার্সে 3 পয়েন্ট পাওয়াটা অনেকটা সহজ, কারণ এটা একটা মাত্র ইয়ার। আর তুমি যদি মাস্টার্সে 3 পয়েন্ট পাও, তাহলে তোমার ক্যারিয়ার অপরচুনিটি অনেকটা বেড়ে যাবে। এই জন্য মনোযোগ সহকারে মাস্টার্সে 3 পয়েন্ট পাওয়ার জন্য স্টাডি করো। আর জাতীয় বিশ্ববিদ্যালয় বা 7 কলেজে যদি তুমি শর্ট সাজেশন এবং বাংলা ট্রান্সলেশন সহ নোট কালেক্ট করতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো, যেটা তোমাকে 3 পয়েন্টস পাওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। তো সর্বপ্রথম আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো তুমি সর্বপ্রথম ইন্ট্রোডাকশনটা আগে এইভাবে পড়ে নিবে, তারপরে নিজের মতো করে এভাবে চিন্তা করে নিবে। মিস্টিসিজম ইজ অ্যান এক্সপেরিয়েন্স দ্যাট, রহস্যবাদ একটি অভিজ্ঞতা, দ্যাট ক্যান বি অ্যাচিভড, যা অর্জন করা যেতে পারে, বাই দ্য স্পিরিচুয়াল জার্নি, আত্মার ভ্রমণের দ্বারা, ফ্রম দ্য ইমর্টাল সোল টু দ্য ডিভাইন স্পিরিট। ফ্রম দ্য ইমর্টাল হিউম্যান সোল মানে হচ্ছে আমরা যে জাগতিক জীবন যাপন করি, এখান থেকে টু দ্য ডিভাইন স্পিরিট, জান্নাতে যাওয়া পর্যন্ত, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। এ স্ট্রং নোট অফ মিস্টিসিজম রানস, একটা মজবুত বিষয় রহস্যবাদের প্রবাহিত হয়, থ্রু দ্য বাল্ক অফ হুইটসম্যান পোয়েট্রি, হুইটম্যানের কবিতা জুড়ে। অ্যান্ড সং অফ মাইসেলফ, এই কবিতাটিকে ক্যান বি রিগার্ডেড, বিবেচনা করা যেতে পারে, অ্যাজ এ প্রলংড এক্সপ্রেশন, একটা বিস্তারিত প্রকাশনা, অফ অ্যান এক্সপেরিয়েন্স, একটি অভিজ্ঞতার, দ্যাট ইজ এসেনশিয়ালি মিস্টিক্যাল, যেটা মূলত একটা মিস্টিক্যাল কবিতা। তো এইভাবে ইন্ট্রোডাকশনটা পড়ে তুমি এবার নিজের মতো করে বিষয়টাকে ভেবে নাও যে মিস্টিসিজম হলো একটা অভিজ্ঞতা যেটা মূলত আত্মার জার্নির মাধ্যমে অর্জন করা সম্ভব। আর এই জার্নিটা বলতে আমাদের এই পৃথিবীর জাগতিক জার্নি থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমাদের যে ভ্রমণ, সেই জার্নিটাকে বোঝানো হয়। ওয়াল্ট হুইটম্যানের কবিতা জুড়ে মিস্টিসিজম ব্যাপকভাবে বিস্তৃত, এবং সং অফ মাইসেলফ এই কবিতাটিকে মিস্টিসিজমের একটা দীর্ঘ প্রকাশনা হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এরপরে যেটা দেখাতে হবে, হুইটম্যান অ্যাজ এ মিস্টিক, দ্য সেলফ প্রোক্লেমড আমেরিকান পার্নাসিয়ান ওয়াল্ট হুইটম্যান, দ্য সেলফ প্রোক্লেমড, স্বঘোষিত, আমেরিকান পার্নাসিয়ান, আমেরিকার কবি, ওয়াল্ট হুইটম্যান ইজ আনডাউটেডলি এ মিস্টিক, ওয়াল্ট হুইটম্যান নিঃসন্দেহে একজন মিস্টিক কবি, অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল পোয়েট, এবং তিনি একজন ট্রান্সেন্ডেন্টাল পোয়েট। ট্রান্সেন্ডেন্টাল বলতে মূলত একটা আন্দোলনকে বোঝানো হয়, যে আন্দোলনটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টালিজম। ট্রান্সেন্ডেন্টালিজম আন্দোলনটা মূলত হলো যে মানুষকে সেলফ রিলায়েন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আর মানুষের মধ্যে জন্মগতভাবে ভালো ভালো দিক রয়েছে, এবং প্রকৃতির মধ্যে যদি সন্ধান করা যায়, তাহলে অনেক সুন্দর সুন্দর উপাদান পাওয়া সম্ভব। তো ওয়াল্ট হুইটম্যান এই ধরনেরই একজন কবি। তিনি অ্যাট দ্য সেম টাইম মিস্টিক পোয়েট এবং ট্রান্সেন্ডেন্টাল পোয়েট। হি অ্যাস্ট্রোনাইজড হিজ কন্টেম্পোরারিজ, তিনি তার সমসাময়িক কবিদেরকে আশ্চর্য করে দিয়েছিলেন, বাই এঙ্গেজিং স্যানজুয়ালিটি। স্যানজুয়ালিটি বলতে যে বিষয়টাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ইন্দ্রিয় অনুভূতি, আকর্ষণ, এটাকে সম্পৃক্ত করে, ইন হিজ মডার্ন এপিক, তার মডার্ন মহাকাব্য এন্টাইটেলড সং অফ মাইসেলফ, এই সং অফ মাইসেলফ এই কবিতাটিতে। অর্থাৎ সং অফ মাইসেলফকে একটা মডার্ন এপিক হিসেবে কনসিডার করা হয়। ঠিক যেরকম ভাবে টি.এস. ইলিয়টের দ্য ওয়েস্ট ল্যান্ড এই কবিতাটিকে আধুনিক যুগের একটা এপিক হিসেবে কনসিডার করা হয়, সং অফ মাইসেলফকেও আধুনিক যুগের একটা এপিক হিসেবে কনসিডার করা হয়ে থাকে। দ্যাট ইজ কনসিডার্ড টু বি এ প্রোট্রাক্টেড এক্সপ্রেশন। আর এটাকে কি বলা হচ্ছে, যে দ্যাট ইজ কনসিডার্ড টু বি, এটাকে বিবেচনা করা হয় হিসাবে এ প্রোট্রাক্টেড এক্সপ্রেশন, একটা দীর্ঘ অভিব্যক্তি বা প্রকাশনা হিসাবে, অফ অ্যান এক্সপেরিয়েন্স, একটা অভিজ্ঞতার, ফ্রম লার্জলি মিস্টেরিয়াস পয়েন্ট অফ ভিউজ, ব্যাপকভাবে মিস্টেরিয়াস পয়েন্ট অফ ভিউজ থেকে। এ বিউটিফুল স্যাম্পল অফ হুইটম্যান পোয়েট্রি, হুইটম্যানের কবিতার একটি সুন্দর দৃষ্টান্ত, ফ্রম সং অফ মাইসেলফ, সং অফ মাইসেলফ কবিতাটি থেকে, গিভস দেয় এ গ্লিমস, ক্ষণিক দৃষ্টি, ইন্টু দ্য স্পিরিচুয়াল সাইড, আত্মার, মানুষের মধ্যকার আত্মার একটা ক্ষণিক দৃষ্টি দেয়, অফ হিজ মোস্ট র্যাডিক্যাল থিমস। আর এটা হচ্ছে র্যাডিক্যাল থিমস গুলোর উপরে, মূল বিষয়গুলোর উপরে ফোকাস করে, যেমন লাভ অফ কান্ট্রি, দেশের প্রতি যে ভালোবাসা, লাভ অফ আদার্স, অন্যদের প্রতি যে ভালোবাসা, অ্যান্ড সেলফ লাভ, এবং নিজের প্রতি ভালোবাসা। হুইটম্যান সিক্স টু এমব্রেস, হুইটম্যান আলিঙ্গন করতে চায়, দ্য আইডিয়া, ধারণাটিকে, দ্যাট, যে, নাথিং ইজ মোর ডিভাইন দ্যান ম্যানকাইন্ড, মানুষের চাইতে কোনো কিছুই বেশি স্বর্গীয় না, নাথিং গ্রেটার দ্যান দ্য ইন্ডিভিজুয়াল সোল,
মানুষের আত্মার চাইতে কোনো কিছুই বড় না। হুইটম্যানস পোয়েট্রি কন্টেন্টস, হুইটম্যানের কবিতা বহন করে ম্যানি সেক্সুয়াল এলিমেন্টস, অনেক সেক্সুয়াল উপাদান বহন করে। সিন্স, যেহেতু হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে সেক্সুয়াল ফর্মস আর ইনসেপারেবল ফ্রম মিস্টিক এক্সপেরিয়েন্সেস। দ্যাট মিনস মানুষের মধ্যে যে যৌন প্রবণতা, এটা মিস্টিক অভিজ্ঞতার থেকে অবিচ্ছেদ্য। অর্থাৎ মিস্টিক অভিজ্ঞতা মানে যৌন অভিজ্ঞতার বিষয় রয়েছে। তো হুইটম্যান এজ এ মিস্টিক, এই পয়েন্টটাকে আমরা এইভাবে ডেভেলপ করতে পারি যে ওয়াল্ট হুইটম্যান হচ্ছে একজন স্বঘোষিত আমেরিকার কবি। তিনি একজন মিস্টিক কবি, এট দ্য সেম টাইম ট্রান্সেন্ডেন্টাল কবি। সে তার সমসাময়িক যারা রাইটার ছিল, কবি ছিল, তাদেরকে খুবই আশ্চর্য করে দেয় কবিতা লেখার মাধ্যমে। কারণ সে তার সং অফ মাইসেলফ, এই কবিতাটিতে মূলত স্যানজুয়াল যে প্লিজার, সেই প্লিজারটাকে অন্তর্ভুক্ত করে। এবং হুইটম্যানের এই কবিতাটি থেকে যদি আমরা দৃষ্টান্তর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে মানুষের আত্মার মধ্যে যে র্যাডিক্যাল বিষয়বস্তু চলে, সেই র্যাডিক্যাল মূল বিষয়বস্তু, সেগুলোর প্রতি তিনি ফোকাস করেছেন। যেমন মানুষের মধ্যে কিন্তু দেশপ্রেম রয়েছে, অন্যের প্রতি যে ভালোবাসা সেটাও রয়েছে, এবং নিজের প্রতি ভালোবাসা সেটাও রয়েছে। মূলত সং অফ মাইসেলফ এই কবিতাটিতে হুইটম্যান এইটা সন্ধান করার চেষ্টা করেছেন, বা এইটা বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের চাইতে উত্তম কোনো কিছু নেই, মানুষের চাইতে বড় কোনো কিছু নেই। এবং হুইটম্যান এট দ্য সেম টাইম এটাও বলছে যে সেক্সুয়াল এক্সপেরিয়েন্স না থাকলে মিস্টিক এক্সপেরিয়েন্স গেইন করা সম্ভব নয়। এরপরে যে পয়েন্টটা লিখতে হবে সেটা হচ্ছে দ্য রেভেলেশন অফ বডি অ্যান্ড সোল, দেহ এবং আত্মার প্রকাশ। অর্থাৎ দেহ এবং আত্মার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটার দিকে ওয়াল্ট হুইটম্যান মিস্টিক এক্সপ্রেশন দেখিয়েছেন। ইন সং অফ মাইসেলফ, সং অফ মাইসেলফ এই কবিতাটিতে হুইটম্যানস ওভারজয়েড রেভেলেশন অফ দ্য ইউনিয়ন অফ হিজ বডি উইথ হিজ সোল, মানে ওভারজয়েড রেভেলেশন মানে হচ্ছে অত্যন্ত আনন্দের প্রকাশ, অফ দ্য ইউনিয়ন অফ হিজ বডি উইথ হিজ সোল, শরীরের সাথে যে আত্মার একটা সম্পর্ক, হ্যাজ বিন ডিপিক্টেড, বর্ণনা করা হয়েছে, ইন হিজ মিস্টিক এক্সপ্রেশন, তার মিস্টিক বা রহস্যজনক প্রকাশনায়। দ্য পোয়েট হ্যাজ এ ফিলিং, কবির একটি অনুভূতি আছে, অফ ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধের, অ্যান্ড ওয়াননেস উইথ গড, এবং স্রষ্টার সাথে এক হয়ে যাওয়ার, অ্যান্ড ফিলোমেন, এবং তার দেশবাসীর সাথে এক হয়ে যাওয়ার বা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার। হি সেজ, সে বলে, এখানে এই কোটেশনটা দিতে হবে, অ্যান্ড আই নো, এবং আমি জানি, দ্য হ্যান্ড অফ গড ইজ দ্য প্রমিস অফ মাই ওন, ঈশ্বরের হাত আমার নিজের প্রতিশ্রুতি। অ্যান্ড আই নো দ্যাট, এবং আমি জানি যে দ্য স্পিরিট অফ গড ইজ দ্য ব্রাদার অফ মাই ওন, ঈশ্বরের আত্মা আমার নিজের ভাই। অ্যান্ড দ্যাট অল, এবং এটাই সব, অফ দ্য ক্রিয়েশন অফ লাভ, কারণ ভালোবেসে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন। তো মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসেই সৃষ্টি করেছেন। এবং ওয়াল্ট হুইটম্যান এখানে এই কথাটাই বোঝাতে চেয়েছে, যদিও তার বলার ধরনটা একটু ভিন্ন রকম, যেখানে ডিসএগ্রি করা অনেকটা সহজ। তো বিষয়টা হচ্ছে যে মানুষের শরীর এবং আত্মার সাথে একটা কানেকশন রয়েছে। এজন্য একটা প্রবাদও আছে না, যে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, মানুষের মুখের দিকে তাকালে বোঝা যায় তার মনের মধ্যে কি হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এখানে মানুষের আত্মার মধ্যে জেনেটিক্যালি ফ্র্যাটার্নিটি, ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং দেশপ্রেমের যে অনুভূতি, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে মিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে মূলত ওয়াল্ট হুইটম্যান শরীর এবং আত্মার মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটার প্রকাশ করেছে, যে মূলত ঈশ্বরের হাত মানে আমার হাত, এটার মানে কিন্তু এইটা না, মানে ঈশ্বর যে এই হাত দুটো আমাদেরকে দিয়েছে মূলত ভালো ভালো কাজ করার জন্য। ঈশ্বরের আত্মা মানেই হচ্ছে আমার আত্মা, আমার ভাইয়ের আত্মা। এর মানে হলো যে আমাদের মধ্যে যে আত্মা দেওয়া হয়েছে সেটা ফ্র্যাটার্নিটির জন্য দেওয়া হয়েছে, আর মূলত আমাদেরকে ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে। এইভাবে এই পয়েন্টটাকে তুমি ডেভেলপ করে দিবে। এরপরে যে পয়েন্টটার দিকে লক্ষ্য দিতে হবে সেটা হচ্ছে নো ডিফারেন্সেস বিটুইন দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ক্রিয়েশন, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই। অ্যাজ এ মিস্টিক, একজন রহস্যবাদী হিসেবে হুইটম্যান বিলিভস দ্যাট, হুইটম্যান বিশ্বাস করে যে দেয়ার আর নো ডিফারেন্সেস বিটুইন দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ক্রিয়েশন, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। হি এমফেসাইজেস দ্যাট, তিনি জোর দিয়ে বলেন যে হিজ সেলফ ইজ এ ইউনিভার্সাল সেলফ, মানে তার সত্তা হচ্ছে সার্বজনীন সত্তা। দ্যাট মিনস দ্যাট, এটা বলতে বোঝায় যে পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষেরা ওয়ান্ট টু বি লাভেবল, লাভেবল হতে চায়, মানে প্রেমময় হতে চায়, টু গড, ঈশ্বরের কাছে, অ্যান্ড থিঙ্ক বেটার, এবং ভালো চিন্তা করে, অ্যান্ড ওয়েটস ফর বেটারমেন্ট অফ সিচুয়েশন, অ্যান্ড ওয়েট, অপেক্ষা করে ভালো অবস্থার জন্য। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, হুইটম্যান সিজ পিপল অফ বোথ সেক্সেস, অল এজেস, হুইটম্যান দেখে
নারী পুরুষ উভয়কেই দেখে, সকল যুগের মানুষদেরকে দেখে, ম্যানি ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, মানে বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে দেখে, মানে পর্যবেক্ষণ করে। ইভেন অ্যানিমেলস আর ইনক্লুডেড, এমনকি তিনি প্রাণীদেরকেও কিন্তু পর্যবেক্ষণ করেছেন। দ্য পোয়েট অ্যালং উইথ দ্য ডিভাইন স্পিরিট, কবি স্বর্গীয় আত্মার সাথে নট অনলি লাভস দেম, শুধুমাত্র তাদেরকে ভালোবাসে না, বাট অলসো হি ইজ এ পার্ট অফ দেম, সে বলছে যে আমি তাদেরকে শুধু ভালোই বাসি না, বরং আমি তাদের একটি অংশ। ইট ইজ ইন পোয়েটস টাং, এটা হুইটম্যান নিজে বলেছে। কিভাবে বলেছে? অ্যান্ড দিস টেন্ড ইনওয়ার্ড টু মি, এবং এগুলো আমার ভিতরের দিকের ঝুঁকি বা ভিতরের দিকের প্রবণতা, অ্যান্ড টেন্ড আউটওয়ার্ড টু দেম, এবং এর ফলেই আমি তাদের প্রতি বারবার বারবার ঝুঁকে পড়ি। টেন্ড আউটওয়ার্ড টু দেম বলতে বারবার তাদের প্রতি ভালোবাসা দেখায়। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট, এখানে মূলত ওয়াল্ট হুইটম্যান এটা বোঝানোর চেষ্টা করেছে যে ইফ এনিওয়ান লাভস দ্য ক্রিয়েশনস, হি ইজ নট অনলি লাভিং দ্য ক্রিয়েশনস বাট দ্য ক্রিয়েটর। যদি কেউ সৃষ্টির প্রতি ভালোবাসা দেখায়, তাহলে মূলত সে সৃষ্টির প্রতি ভালোবাসাটা দেখাচ্ছে না, বরং সে মূলত স্রষ্টার প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে উপস্থাপন করছে। তাহলে নো ডিফারেন্সেস বিটুইন দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ক্রিয়েশন, এই পয়েন্টটা আমরা কিভাবে ডেভেলপ করব? এই পয়েন্টটা আমরা এইভাবে ডেভেলপ করব যে যে একজন আদর্শবাদী কবি হিসাবে হুইটম্যান এটা দেখেছেন যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে মূলত কোনো পার্থক্য নেই, এবং সে জোর দিয়ে বলেছে যে তার নিজের সত্তা মানেই এটা হচ্ছে সার্বজনীন সত্তা। এটার মানে হলো যে সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে একই ধরনের প্রবণতা বিরাজ করে। সবাই ঈশ্বরের কাছে প্রেমময় হতে চায়, ভালো কিছুর চিন্তা করে, খারাপ অবস্থান যখন আসে তখন ভালো অবস্থানের জন্য অপেক্ষা করে। আর এই এই দৃষ্টান্তটা বা এই বিষয়টা হুইটম্যান ক্লিয়ার করেছেন যে সে নারী পুরুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকের প্রতি বা লোকের উপরে তিনি কি করেছেন? জরিপ চালিয়েছেন। ইভেন প্রাণীদেরকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আর অন্তর্ভুক্ত করার পরে সে বলছে যে আমি এই জাগতিক পৃথিবী সহ, এই জাগতিক পৃথিবী এবং জাগতিক পৃথিবীর বাইরের যে অংশ আছে সেইটার একটা অংশ, এবং সে বলছে যে আমার মধ্যে এই প্রবণতাটা রয়েছে, যার ফলেই আমি ছোট ছোট জিনিসের প্রতি অত্যন্ত গভীর ভালোবাসা দেখায়। এটার মানে হচ্ছে কেউ যদি সৃষ্টির প্রতি ভালোবাসা দেখায়, তাহলে মূলত সে স্রষ্টার প্রতি ভালোবাসা প্রদর্শন করলো। দ্যাট হ্যাজ বিন টোল্ড হিয়ার। ওকে, সো ইন দিস ওয়ে ইউ ক্যান ডেভেলপ দিস পয়েন্ট। ওকে, তো এরপরে আমাদেরকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে ডেমোক্রেসি ফ্রম এ নিউ অ্যাঙ্গেল, নতুন দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রকে উপস্থাপন করা। এই পয়েন্টটা দেখাতে হবে ওয়াল্ট হুইটম্যানকে একজন মিস্টিক পোয়েট হিসেবে প্রমাণ করার জন্য। হুইটম্যান অ্যাপ্রোচেস ডেমোক্রেসি ফ্রম এ নিউ অ্যাঙ্গেল, মানে হুইটম্যান ডেমোক্রেসিকে একটা নতুন অ্যাঙ্গেল থেকে বা দৃষ্টিকোণ থেকে অ্যাপ্রোচ করেছেন, উপস্থাপন করেছেন। হিজ ডেমোক্রেটিক ফেইথ, তার গণতান্ত্রিক বিশ্বাস, ইজ রিলেটেড টু হিজ কনসেপ্ট অফ দ্য মিস্টিক সেলফ, ইজ রিলেটেড টু সম্পৃক্ত হিজ কনসেপ্ট অফ দ্য মিস্টিক সেলফ, তার রহস্যবাদী সত্তার সাথে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে ডেমোক্রেসি মাস্ট ইয়েল্ড স্পিরিচুয়াল রেজাল্টস, গণতন্ত্র অবশ্যই আধ্যাত্মিক ফলাফল দিবে। অর্থাৎ গণতন্ত্র মানেই প্রজাদের মধ্যে আত্মিক স্যাটিসফ্যাকশন বিরাজ করা, এই বিষয়টা বুঝিয়েছেন। হি টেক্স রিকোর্স, তিনি আশ্রয় গ্রহণ করেন, টু মেটাফিজিক্যাল ডক্ট্রিন, মেটাফিজিক্যাল মতবাদের, টু ডিসকাস, আলোচনা করতে, দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, মানে আধ্যাত্মিক বাদের আশ্রয় গ্রহণ করেন এই বস্তুবাদী পৃথিবীকে আলোচনা করার জন্য। টু হিম, তার কাছে, সোল ইজ লিমিটলেস, আত্মা হচ্ছে সীমাহীন, অ্যান্ড দিস লিমিটলেস ইটসেলফ স্পিক্স ফর ইকুয়ালিটি, এবং এই সীমাহীন আত্মা মূলত ইকুয়ালিটি বলতে সমতার কথা বলে। অ্যান্ড ইকুয়ালিটি ইজ পোটেনশিয়াল, এবং সমতা হচ্ছে সম্ভাবনাময়, অর্থাৎ চাইলেই সমতা সৃষ্টি করা সম্ভব। নট অনলি দ্যাট হিজ পোয়েট্রি শোজ, শুধুমাত্র তার কবিতা দেখায় না, হিজ ফেইথ, তার বিশ্বাসকে, ইন দ্য ইউনিটি অফ দ্য হোল, মানে সবকিছুর সাথে একটা ইউনিটির বিশ্বাসকে দেখায় না, অন দ্য ওয়াননেস অফ অল, ওয়াননেস অফ অল বলতে আসলে আমরা সবাই ইকোলজিক্যালি ইউনাইটেড, এই জিনিসটাই দেখায় না। ইন সং অফ মাইসেলফ, হুইটম্যান ডিক্লেয়ার্স অ্যাবাউট দিস ওয়াননেস, এবং এই যে হুইটম্যান কিন্তু সং অফ মাইসেলফ এই কবিতাটিতে পৃথিবীর সবকিছু, এই ইউনিভার্সের যা কিছু আছে সব যে ওয়াননেস, ইউনাইটেড, সেই বিষয়টাকে দেখিয়েছেন। তো এখানে আমরা একটা কোট করতে পারি, and that all men ever born are also my brothers, এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করছে পুরুষরা, কবি বলছে তারা আমার ভাই। the women my sisters and lovers, মহিলারা আমার বোন এবং প্রেয়সী, lovers, প্রেমিকা। and that a kelson of the creation is love, আর এর কারণ হচ্ছে সবকিছুর সৃষ্টি তো ভালোবাসা থেকেই,
তো এখানে ডেমোক্রেসি বলতে আধুনিক গণতন্ত্রে যেটা বোঝানো হয়েছে যে ডেমোক্রেসি মানে হচ্ছে ইকুয়ালিটি। গণতন্ত্র মানে মানুষ নিরাপত্তার জীবনযাপন করবে সমতার ভিত্তিতে, এটা হচ্ছে ডেমোক্রেসি। দ্য ওয়াল্ট হুইটম্যান বিষয়টাকে আরেকটু অ্যাডভান্স লেভেল থেকে বলেছে, মিস্টিক কনসেপ্ট এর সাথে রিলেশন দিয়ে দিয়েছে। সে বলছে যে দেখেন, এই বস্তুবাদী পৃথিবীকে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আমাদের আত্মার যে লিমিটলেস বিষয় আছে সেই বিষয়টা দেখতে হবে, এবং মানুষের আত্মা কি চায়। মানুষের মধ্যে যদি সমতা বিরাজ করে তাহলে সুখ শান্তি বেশি বিরাজ করবে। আর ইকুয়ালিটি হচ্ছে একটা সম্ভাবনাময় বিষয়, চাইলেই ইকুয়ালিটি এস্টাবলিশ করা সম্ভব। আর ওয়াল্ট হুইটম্যান এই জিনিসটাকে মানে আরো গুরুত্বের সাথে উপস্থাপন করার জন্য তিনি বলছেন যে দেখেন, পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিচ্ছে যে আসলে আমরা কি, আমরা একে অপরের সাথে হচ্ছে ইনসেপারেবলি কানেক্টেড, আমরা অবিচ্ছেদ্য, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা অবিচ্ছেদ্য। এবং অবিচ্ছেদ্য এই বিষয়টাকে হিস্টোরিক্যাল কনসেপ্ট থেকেও কিন্তু প্রমাণ করা যায়, যেমন ইতিহাসকেই সাক্ষ্য দিচ্ছে, মানুষ ছিল, মানুষ আছে, অদূর ভবিষ্যতে মানুষ থাকবে, এবং সবাই কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য সমতা এগুলোর জন্য লড়াই করে গিয়েছে। সো ডেমোক্রেটিক অ্যাঙ্গেল থেকেও ওয়াল্ট হুইটম্যানকে কিন্তু একজন মিস্টিক কবি হিসাবে প্রমাণ করা সম্ভব হচ্ছে। ওকে, নেক্সটে তোমাদেরকে যেটা দেখাতে হবে ওয়াল্ট হুইটম্যানকে মিস্টিক কবি হিসাবে আলোচনা করার জন্য, সেটা হচ্ছে সোর্সিং ফর স্পিরিচুয়াল ট্রুথ, আধ্যাত্মিক সত্য অনুসন্ধান করা। আধ্যাত্মিক সত্য অনুসন্ধান করা বলতে যে মানুষ সত্যের সন্ধান করবে, সত্যের সন্ধান যতক্ষণ পর্যন্ত না করা যাবে ততক্ষণ পর্যন্ত সত্য পাওয়া যাবে না। ওকে, তাহলে এখানে কি বলছে, দ্য ডিলিং উইথ দ্য থিমস অফ গড, লাইফ, ডেথ অ্যান্ড নেচার, স্রষ্টা, জীবন, মৃত্যু এবং প্রকৃতি নিয়ে আলোচনা, মানে 1 থেকে 16 নম্বর সেকশনে রিভিল প্রকাশ করে দ্য অ্যাওয়েকেনিং অফ দ্য পোয়েট সেলফ, কবির নিজেকেই প্রকাশ করে থ্রু মিস্টিক্যাল এক্সপেরিয়েন্স। মিস্টিক্যাল বলতে রহস্যবাদী অভিজ্ঞতার মাধ্যমে। সং অফ মাইসেলফ অ্যারাইজেস আউট অফ এ বিলিফ, সং অফ মাইসেলফ একটা বিশ্বাসকে তুলে ধরে, দ্যাট ইট ইজ পসিবল টু অ্যাচিভ কমিউনিয়ন, সংযোগ অর্জন করা সম্ভব, উইথ গড, স্রষ্টার সাথে, থ্রু কন্টেম্পলেশন অ্যান্ড লাভ, ধ্যানের মাধ্যমে এবং ভালোবাসার মাধ্যমে। অ্যান্ড দিস রিলেশনশিপ, এবং এই সম্পর্কটি, উড বি এস্টাবলিশড, প্রতিষ্ঠিত হতে পারে, উইদাউট দ্য মিডিয়াম অফ হিউম্যান রিজন, মানবিক কোনো কারণের মাধ্যম ছাড়া। ইট ইজ এ ওয়ে, এটা একটি পদ্ধতি, অফ অ্যাটেনিং নলেজ, জ্ঞান অর্জনের, অফ স্পিরিচুয়াল ট্রুথ, আত্মার সত্যতার, থ্রু ইনটিউশন, আধ্যাত্মিকতার মাধ্যমে, অন্তর্দৃষ্টির মাধ্যমে এইটা উপলব্ধি করা, এটা হচ্ছে স্পিরিচুয়াল ট্রুথের সন্ধান করা এবং নিজের আত্মাটাকে পিউরিফাইড করা। এইভাবে ওয়াল্ট হুইটম্যানকে তুমি একজন মিস্টিক পোয়েট হিসেবে আলোচনা করে নিজের মতো করে একটা কনক্লুশন লিখে দিবে।